বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সঙ্গে রয়েছি আমি মোর্শেদ আলম। আইসিটি ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সপ্তম শ্রেণীর জন্য আজকের ক্লাস প্রথম অধ্যায় এর ষষ্ঠ পাঠ সামাজিক যোগাযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা সমাজে বাস করি। একটি চিত্র দেখতে পাচ্ছ, সামাজিক জীবনে যোগাযোগের গুরুত্ব দেখতে পাচ্ছ। সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য শিক্ষণফল রয়েছে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটি ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে। এসএমএস ও ই কার্ড ব্যবহার করে যোগাযোগ সম্পন্ন করতে পারবে। স্মৃতি সংরক্ষণ ও বিনিময়ে বিভিন্ন ওয়েবসাইট সমূহের সুবিধা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ সামাজিক যোগাযোগ। এই ভিলেজ মার্কেট, একটি গ্রামের বাজার দেখতে পাচ্ছ। একটা খোলা আকাশের নিচে বাজার বসেছে। মানুষে মানুষে মিলে সমাজ গড়ে উঠেছে। আবার তোমরা দেখতে পাচ্ছ, একসময় চিঠিপত্রই ছিল দূর থেকে মানুষের যোগাযোগের একটি মাধ্যম। একসময় চিঠিপত্রই ছিল দূর থেকে মানুষের যোগাযোগের একটি মাধ্যম, কিন্তু বর্তমান সময়ে চিঠিপত্রের জায়গাটি দখল করেছে বিভিন্ন প্রকার যোগাযোগের মাধ্যমগুলো। এর মধ্যে অন্যতম ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দুটি ছবিতে দেখতে পাচ্ছ দুইজন লোক, তারা একজন টেলিফোনে এবং অন্যজন মোবাইলে কথা বলছে। আর স্ক্রিনে একজন ইমেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যম এর ব্যবহারের মাধ্যমে সামাজিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছে। সে ফেসবুক ব্যবহার করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একজন লোক মোবাইলের সাহায্যে এসএমএস আদান প্রদানে ব্যস্ত। এসএমএস এর মাধ্যমে দাওয়াত দেওয়া যায়। মোবাইল ফোন ব্যবহার করে যোগাযোগ সুসম্পন্ন করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে চারটি চিত্রে চার ধরনের যোগাযোগকে আইডেন্টিফাই করা হয়েছে। এখানে 1-to-1 কমিউনিকেশন টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করছে, মোবাইলের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ করছে, ইমেইলের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করছে, এসএমএস এর মাধ্যমে দাওয়াত দিচ্ছে। এটি একটি সামাজিক যোগাযোগের বিষয়। হ্যাপি ঈদ, এটি ইন্টারনেটে পাওয়া যায় এমন কার্ড। এটি হচ্ছে আমাদের এই বইয়ে ই কার্ড হিসেবে এটিকে উল্লেখ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে ই কার্ডটা কি। আসলে ই কার্ড হচ্ছে ইন্টারনেটে পাওয়া যায় এমন কার্ড। এই কার্ডটার সুবিধা হচ্ছে তুমি ইন্টারনেট থেকে সংগ্রহ করে ইন্টারনেটেই আবার এটি তোমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে তুমি এটা প্রেরণ করতে পারো। যেমন তোমার বন্ধুকে প্রেরণ করতে পারো, বাবাকে প্রেরণ করতে পারো, মাকে প্রেরণ করতে পারো, বিদেশে পড়ালেখা করে এমন ভাই বোনকে প্রেরণ করতে পারো, এছাড়া অন্যান্য আত্মীয় স্বজনকে প্রেরণ করতে পারো, এবং যারা বড় তারা অফিসের বসকে প্রেরণ করতে পারে। এইরকম বিষয়গুলি রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইমেইল করে দাওয়াত পাঠানো প্রক্রিয়া এখানে ছবিতে দেখানো হচ্ছে। এবারে একক কাজ, তোমার বন্ধু ও আত্মীয়দের সাথে সামাজিক সম্পর্ক উন্নয়নে তুমি কিভাবে আইসিটির সাহায্য নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটি তোমরা কমপ্লিট করে কমেন্টস বক্সের মাধ্যমে আমাকে পাঠাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল রাখবে, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে। কোনো অংশ বুঝতে না পারলে অথবা অন্য অতিরিক্ত কিছু জানতে চাইলে কমেন্টস করে জানাবে। তোমাদের বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করবে এবং অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বন্ধু আত্মীয়দের সাথে সামাজিক সম্পর্ক উন্নয়নের জন্য কি কি করতে পারো, এটা তোমাকে এখানে প্রশ্ন করা হয়েছে। তুমি এর অংশ হিসেবে প্রথমেই এসএমএস এর বিষয়টি উল্লেখ করতে পারো, ই কার্ডের বিষয়টি উল্লেখ করতে
দিতে পারো। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কথা উল্লেখ করতে পারো, যেমন ফেসবুকের কথা উল্লেখ করতে পারো। সামাজিক যোগাযোগ যে অ্যাপগুলো, যেমন ইমোর কথা উল্লেখ করতে পারো, ভাইবার, হোয়াটসঅ্যাপ এর কথা উল্লেখ করতে পারো, বিভিন্ন প্রোগ্রামগুলোর কথা তুমি উল্লেখ করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্মৃতি সংরক্ষণ ও বিনিময়ের কথা বলছি তোমাকে। গুরুত্বপূর্ণ ঘটনার ছবি তুলে রাখা হয় এমন বিষয়গুলো, এগুলো সামাজিক যোগাযোগ এই ব্যবহৃত বিভিন্ন প্রকার যন্ত্রের মাধ্যমে করা হয়ে থাকে। বিশেষত মোবাইল ফোনের মাধ্যমে এটি অনেক সহজ হয়। এছাড়াও তোমরা যে ইমেইলের কথা শুনছো, এই ইমেইলের মাধ্যমেও এগুলো সংরক্ষণ করা যায়। ইমেইলে এগুলি সংরক্ষণ করলে এগুলি আজন্ম সংরক্ষিত থাকে। গুরুত্বপূর্ণ ঘটনা ভিডিও করা হয় এবং ভিডিও করে রাখা যায়। এই ভিডিও আবার সামাজিক বিভিন্ন মাধ্যমগুলোতে এগুলো এক্সচেঞ্জ করা যায়, অর্থাৎ আদান প্রদান করা যায়। যেমন ইউটিউবে আপলোড করা ভিডিও শত শত বছর, হাজার হাজার বছর থাকতে পারে। এছাড়াও তুমি যে বামে যে ছবিটি দেখতেছো, এই ছবিগুলো ফ্লিকার, হ্যাঁ, সহ বিভিন্ন ওয়েবসাইটে এগুলি আপলোড করে রেখে দেওয়া যায়। এগুলি সহজে নষ্ট হয় না। এছাড়া তুমি এখানে দেখতে পাচ্ছ পিকাসাকে উল্লেখ করা হয়েছে। পিকাসা এবং ফ্লিকার উভয়ে ছবি আপলোড করার প্রোগ্রাম, আর ইউটিউব এটি হচ্ছে ভিডিও আপলোড করার প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে তোমাকে 3টি অ্যাপের কথা বলেছি। একটি হচ্ছে ফ্লিকার, একটি হচ্ছে পিকাসা, একটি হচ্ছে ইউটিউব। এগুলি প্রত্যেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ফ্লিকার এবং পিকাসার মাধ্যমে ছবি আপলোড করা যায়, আর যেটা ভিডিও আপলোড করার জন্য আমরা সাধারণত ইউটিউব ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউটিউবকে দেখানো হয়েছে, ভিডিও ওয়েবসাইটে আপলোড করা যায়। এবারে দেখো, ডাউনলোড করার যে imagesoft.asia.com, এখানে প্রয়োজনীয় ছবি ডাউনলোড করা যায়। এখান থেকে দেখানো হয়েছে ছবি এবং ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট দেখানো হয়েছে। এবারে শিক্ষার্থীদের পড়ালেখার ওয়েবসাইট, এখানে বলছে ছবি এবং ভিডিও অন্যান্য বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করা যায় এবং ইউটিউবের মাধ্যমে তোমার গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করে রাখা যায়, আপলোড করে রাখা যায়। ফলে এটি তুমি যে কোনোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমি এটাকে এক্সচেঞ্জ করতে পারো, এটা আদান প্রদান তথ্য বিনিময়ের মাধ্যমে কাজ করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বিশেষ কাজ, তোমাদের ক্লাসের কোনো একটি অনুষ্ঠানের জন্য SMS ব্যবহার করে অতিথিদের আমন্ত্রণ জানাও। এই কাজটি তুমি অবশ্যই তোমার বাবা অথবা মায়ের মোবাইল অথবা যে কারো মোবাইল ব্যবহার করে করতে পারবে। এবারে দেখো, এর সম্ভাব্য সমাধান এখানে উল্লেখ করা হয়েছে। মোবাইল ফোনের অপশনে গিয়ে প্রথমে মেসেজটি টাইপ করতে হবে, তারপর অতিথিদের মোবাইল নাম্বার টাইপ করতে হবে, অতঃপর সেন্ড অপশনে চাপ দিলে SMS-টি অতিথিদের কাছে পৌঁছে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লেসনে আমরা নতুন শিখলাম এমন কিছু শব্দ রয়েছে। এটা হচ্ছে খুদে বার্তা বা SMS, ই কার্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বলে রাখি তোমাদেরকে, এই লেসন এর পর ই কার্ড কথাটি আর কোথাও ব্যবহার নেই। অতএব তোমরা এখানেই জেনে নিবে যে ই কার্ড হচ্ছে ইন্টারনেটে আমরা যে সকল কার্ডগুলো পেয়ে থাকি, এগুলোই হচ্ছে ই কার্ড। আর ই কার্ডের সব বড় সুবিধা হচ্ছে এটা ইন্টারনেট থেকে নিয়ে ইন্টারনেটের মাধ্যমেই এটা এক্সচেঞ্জ করা যায়, এটা আর প্রিন্ট করা দরকার হয় না। এভাবেই এটা বন্ধুত্বের মাধ্যমে এটা বিনিময়, ই কার্ড বিনিময়ের মাধ্যমে সামাজিক সম্পর্ক উন্নয়ন সম্ভব। এছাড়াও রয়েছে ইউটিউব তো ভবিষ্যতে আরও দেখবে তোমরা, এখনই আছে। এখানে ভিডিও শেয়ারিং সাইট রয়েছে, ভিডিও শেয়ারিং সাইট, এই 4টি কথা শুনেছি আমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এবারে মূল্যায়ন পর্ব। SMS এর পূর্ণরূপ শর্ট মেসেজ সার্ভিস, ক হবে উত্তর। এরপরে pikasa.google.com, ইন্টারনেটে এখানে ছবি আপলোড করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাড়ির কাজ চলে এসেছি পর্বের শেষের দিকে। তুমি সামাজিক যোগাযোগের জন্য ICT থেকে কি কি সুবিধা পেতে পারো বর্ণনা করো। ওকে,
আজ এ পর্যন্তই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ।